কাছে সম্মানী কিছু ব্যক্তি আছে, আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ কিছু ব্যক্তি আছে, আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ কিছু আলেম আছে, কিছু নেককার বুজুর্গ আছে। এমনও হয় কোন ব্যক্তি যদি খারাপ আমলের কারণে কবরে আযাব হইতেছে আর ওই দিক দিয়া আরেকজন বুজুর্গ আল্লাহওয়ালাকে কবরস্থানের ভিতরে দাফন করা হলো, তো অনেক সময় এরকম হয় আল্লাহ তাআলা ওই বুজুর্গ ব্যক্তির উসিলায় আল্লাহ তাআলা সকল কবরের আযাবকে লাঘব করে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির ভিতরে কবর দেওয়ার ফজিলত এমনি না, সারা দুনিয়ার সকল কবরস্থান এক জায়গায় করলে জান্নাতুল বাকি 10,000 সাহাবী যেখানে সওয়াব, এই জায়গার মতন মর্যাদা কি হবে নাকি বলেন? এই জায়গার মতন মর্যাদা হবে না। আমার ভাইরা, আপনার বাড়ির পাশে আপনি একজনকে কবর দিলেন, কিন্তু মনে রাখতে হবে আসল হিসাব তো আমার আমলের দ্বারাই হবে। কিন্তু আমার ভাইরা শোনেন, জেলখানার ভিতরে ততক্ষণ পর্যন্ত মানুষ থানায় থাকে যতক্ষণ পর্যন্ত বিচার হয় মানুষের জেল না হয়। এজন্য জাহান্নাম হলো জেলখানা আর কবর হলো আপনার জন্য। আপনি থানায় গিয়ে যে জেলে যাওয়ার আগ পর্যন্ত কিছুদিন থাকেন, এই ওয়েটিং রুম হলো থানা, এই কবরটা হলো ওয়েটিং রুম। আপনার যদি সম্পর্কটা ভালো থাকে থানার ভিতরে মশারি পাওয়া যায় কি যায় না? আসল ফয়সালা বিচার তো আপনার হাসরে হবে। কিন্তু আপনি যদি অনেকগুলি নেককার মানুষের ভিতরে যান, আপনার আমল খারাপ, কিন্তু শুক্রবারের দিন একজন মানুষ মারা গেল, শনিবারের দিন একজন মারা গেল, রবিবারের দিন একজন মানুষ মারা গেল, মাসের ভিতরে 4 জন মানুষ মারা গেল, এই 4 জন মানুষের ভিতরে একজন মানুষ হলো নেককার। আমার বাইরে নেককার হওয়ার পরেও তার সন্তান সন্তানাদিও নেককার। আপনি নিজেও ভালো না, আপনার সন্তানগুলো নেককার নয়। 1 বছর যায় ঈদ ছাড়া কবরের পাশে যায় না। আর এমন একজন মানুষ মারা গেছে প্রত্যেক শুক্রবারের দিন আসরের পরে গিয়া দোয়া করে। এখন কি দোয়া করে আপনারা অবশ্যই জানেন, আল্লাহ আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার নানাকে মাফ করে দাও, এই কবরস্থানের ভিতরে যত মুর্দা আছে মাফ করে দাও। বলে কি বলে না? দোয়ার ভিতরে কমতি করে না। না, আপনি একটা পালনের ভিতরে থাকলেন, কেউ আপনার দোয়া করবে না। আর কবরস্থানের ভিতরে যদি আপনি থাকেন, জান্নাত জাহান্নামের ফয়সালা হাসরের মাঠে, কিন্তু দোয়া পাবেন আপনি প্রতি সপ্তাহে দিনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বরদরামত বান্দায়ে বাগরিন্দা আবরুয়ে খুদ বাইসিয়া